আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ ডক্টর ইউনুস বলতেছিলাম বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টা। চায়না থেকে মাত্র বাংলাদেশে ল্যান্ড করছি, আর অমনি বিদেশ থেকে ফোন কল। কে রে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমি ওবায়দুল কাদের ওরফে কাউয়া বলতেছি অস্ট্রেলিয়া থেকে। আমি বাংলাদেশে যাইতে চাই। অস্ট্রেলিয়া আমার জন্য না, এখানে বাংলাদেশি প্রবাসী ঘুরতেছে। তো বাংলাদেশি প্রবাসী ঘুরতেছে, তো ওখানে থাকার কি দরকার? বাংলাদেশে চলে আসো। তো তোমাকে মানা কেউ করছে যে বাংলাদেশে আসবা না? আসো, বাংলাদেশে আসো বাবা। বাংলাদেশের মানুষ তোমাদের জন্য ওয়েট করতেছে তো। কিন্তু বাংলাদেশে আমরা যাব কেমনে? আমাদের তো জীবনের কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তা না থাকার কারণে বাংলাদেশে যাইতে পারতেছি না। এই জন্য আপনাকে ফোন করা। যদি নিরাপত্তা দেন আমাদেরকে রাজনৈতিক ভাবে, তাহলে যাব। তোদের জীবনের কোনো নিরাপত্তা দিতে পারবো না। কেননা তোরা হচ্ছিস গণহত্যাকারী। তোরা দেশের মধ্যে অর্থ ধ্বংস করে, দেশের সম্পদ ধ্বংস করে, দেশের মানুষ হত্যা করে দেশ থেকে পালিয়েছিস। তোদেরকে দেব নিরাপত্তা? তাইলে আবার বাংলাদেশে যাব কেমনে? বাংলাদেশে গেলে তো মানুষ হুমড়ে খেয়ে পড়বে, আর ডাইরেক্ট আমাদেরকে উপরে পাঠাই দেবে। এই জন্য তো যাইতে পারতেছি না। এই জন্য মনে হয় অস্ট্রেলিয়ায় সারাটা জীবন কাটিয়ে দিতে হবে। আরে কতদিন আর কাটাই দিবা? যে কোনো না যে কোনো দেশে, যে কোনো ভাবে তুমি বাংলাদেশের মানুষের হাতে পড়ে যাবা। আর তখন কি করবা? নিজেকে বাঁচাইতে পারবা? অতএব সারেন্ডার করো, ওটাই ভালো। এই আপনি কি বলেন? মাথাটা ঠিক আছে নাকি? হ্যাঁ, আমি করব সারেন্ডার? না 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 না, সারেন্ডার করলে ডেইলি ডেইলি ডিম দেবে পিছন দিয়ে। এই বয়সে এসে এত ডিম পিছন দিয়ে নিতে পারবো? অসম্ভব ব্যাপার, সারেন্ডার করব না। তাহলে তুমি সুন্দর করে ফোনটা রেখে আমার সময় নষ্ট না করে অস্ট্রেলিয়াতে বসে থাকো। যেদিন ওই যে জনগণের হাতে পড়বা, প্রবাসীর হাতে পড়বা, সেই দিন দেখবা কত ধানে কত চাল। ওবায়দুল কাদের ওরফে কাউয়া। না, এইভাবে তো জীবন চলবে না। ওবায়দুল কাদের আমি কখনো পালাই নাই। আজকে আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। কি একটা দিন আইলো রে বাবা! ক্ষমতা ছাড়তে চাই নাই, ক্ষমতা ছেড়ে বসে আছি। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে জনগণকে দেখে, সরি, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে মানুষকে দেখে যে মানুষ ভালো কর্ম করে নাকি খারাপ কর্ম। সে পাপের ফল তাকে দুনিয়াতেই ভোগ করতে হবে। আমি তো আর কিছু করি নাই, তারপরও পাপ ভোগ করতে হচ্ছে। হাসিনার জন্য সবকিছু হইছে। হাসিনা যদি এইভাবে দেশটারে নষ্ট না করত, তাহলে আজকে বাংলাদেশে রাজত্ব করতে পারতাম। রাখলাম। ওবায়দুল কাদের, তুমি যেখানেই থাকো না কেন, একদিন না একদিন তুমি বাংলাদেশের জনগণের হাতে পড়বাই। আর সেই দিন তোমার রক্ষা থাকবে না। শাস্তি তোমাকে পাইতেই হবে। হয়তো একটু দেরি, তবে শাস্তি মিস হবে না, এটা কিন্তু নিশ্চিত। ঠিক আছে? এর চাইতে ভালো বাংলাদেশে এসে সারেন্ডার করো। জেলের মধ্যে অন্তত বেঁচে তো থাকবা। দুনিয়ার মধ্যে থাকলে তো জনগণের হাতে উপরে ডিরেক্ট পাঠাই দিবে। আবার না মানে, আমি ফোনটা রেখে দিলাম, বুঝছেন স্যার? আমি আর কথা বলতে পারবো না। আপনি যে কথা বলছেন, আর কখনো ফোনও করব না। এহ, কি ভয় দেখায় রে বাবা! প্যান ট্যান সব নষ্ট করে ফেলাইছি। সামান্য এই কথা শুনে প্যান নষ্ট করে দিছো ওবায়দুল কাদের? হ্যাঁ, তুমি যে করে গেছো, তোমরা যেটা করে গেছো, এটার জন্য মাসুল তোমাদেরকে আরো ভয়াবহ ভাবে দিতে হবে। জনগণই তার প্রতিশোধ নেবে, আমরা না। আপনি না তাহলে এই যে ক্ষমতা নিয়ে বসে আছেন কেন? হ্যাঁ, ক্ষমতা নিয়ে বসে আছেন কেন? গদিতে কেন গেলেন? আপনি তাহলে গদি ছেড়ে দেন। হ্যাঁ, আপনি যদি প্রতিশোধ নাই নেন, তাহলে গদি ছেড়ে দেন। শেষ বয়সে এসে এরকম একটা দায়িত্ব পাবো কখনো ভাবি নাই। যে মানুষকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল সেই মানুষ এখন ক্ষমতায়। দেশ সুন্দর করার দায়িত্বে আমি এখন আছি, করব একদিন ইনশাআল্লাহ।